কবি রুদ্র শঙ্করের আমি ও তিমির কান্তি। গ্রামের নাম আনন্দপুর, বাড়ির নাম খুশির ডিঙা। সেখানে তিমির কান্তির 3 পুরুষের আধছেঁড়া সংসার। জাতে কায়স্থ, ভাতে গরিব। মাঝে মধ্যে খাবার জোটে, মাঝে মধ্যে মহাশূন্যে উড়ে যায় দিন রাতের জ্বলন্ত খিদে। স্বাদ থাকলেও জল জীবিকার তেমন উপায় ছিল না পরিবারে। এমনকি গলায় পৈতে ঝুলিয়ে সহজ ধর্ম ব্যবসায় জন্মগত সমান অধিকার ছিল না তাদের। আমার সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়তো তিমির কান্তি। একসঙ্গে অনেকগুলো মাটি চাপা বছর পার করেছি আমরা। কত সকাল, কত বিকেল, কত মধ্যরাত পার করেছি। যৌথ বিশ্বাসে গ্রাম ভারতের গভীরে নেমেছি দুজনে। আমার কোনো অভিযোগ নেই, নতুন কোনো তরঙ্গ ক্ষোভ নেই। আমি পারতাম না, তিমির কান্তি পারত। অসামান্য কেরামতি দেখিয়ে প্রথম হতো চির নতুন পরীক্ষায়। একদিন যখন আমাদের অবাধ যৌবন কড়া নাড়ল মাথায়, তরুণ মাছের মতো চঞ্চল প্রেম আসলো শরীরে, আমরা ছুটলাম চাকরির জন্য। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ছুটল দরখাস্ত। আমাদের কারোর কোটা ছিল, কারোর পয়সা ছিল, কারোর ছিল রাজনৈতিক দাদা দিদির হাঁটু পর্যন্ত লম্বা হাত। তিমির কান্তির কিছুই ছিল না, অথচ সাপের ফনার মতো বেড়েছে জনসংখ্যা, বেকারত্ব বেড়েছে, জাতি দাঙ্গা বেড়েছে রাস্তায় রাস্তায়। তিমির কান্তি MA PhD, সহজ সমাজবোধের জন্য শুধু যোগ্য চাকরি নয়, অভ্যস্ত হাতের বাইরে চলে যায় পিয়নের চাকরি অথবা দারোয়ানের চাকরি। তিমির কান্তির চাকরি হয়নি, তিমির কান্তিদের চাকরি হয় না।